অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম যে একটু বাবা লোকনাথের কাছে যাব পুজো দিতে। শেষমেশ সেই দিনটাও চলে এলো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ঝটপট রেডি হয়েছি। বিছানার অবস্থা দেখে বুঝতেই পারছো, আর তাড়াহুড়োর মধ্যে ভিডিও ক্লিপস অ্যাড করতেও ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা গিয়েছিলাম চাকলা মন্দিরে। মন্দিরে পৌঁছে সবার প্রথমে চলে গেছিলাম ফুলের ডালা আনতে। তো এই দোকানটার ফুলগুলো বেশ সুন্দর লাগছিল, আর মালা গাঁথার স্টাইলটাও আমার বেশ পছন্দ হয়েছে। তো যাই হোক, এই যে মালাও নেওয়া হয়ে গেছে। নেওয়ার পরে চলে গেছিলাম মন্দিরে। আর সামনের এটা হলো মন্দিরের গেট। এখানে বড় করে লেখাও রয়েছে যে এটা বাবার জন্মস্থান। আর এই মন্দিরে কিন্তু কেউ জুতো পরে ঢুকতে পারে না, সবাই খালি পায়েই যায়। আর সামনে থেকে মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর, পুরোটাই মার্বেল আর প্যারিসের তৈরি। আর এই মন্দিরের প্রত্যেকটা দেওয়ালে রয়েছে নানান ধরনের কারুকার্য, এত সুন্দর লাগছিল। আর দেখো, দুই পাশের এই ষাঁড় দুটো যেন আরো বেশি সুন্দর করে তুলেছে মন্দিরটাকে। তারপরেই আমি চলে গেছিলাম বাবা লোকনাথের সামনে, একদম সামনে বসে মন ভরে পুজো দিতে। ভেতরে পুজো শেষ করার পরেই বাইরে ঘুরে ঘুরে প্রত্যেকটা ঠাকুরকে প্রণাম করছিলাম। আমি জানি না কেন এই বাবা লোকনাথের ওপর আমার এত কিসের টান। সত্যি আজও কিন্তু আমি উত্তর পেলাম না। আমার জীবনে যা আশা কামনা যা চেয়েছি আমাকে সব পরিপূর্ণ করে দিয়েছে। এই নিয়ে যে আমি কতবার চাকলা ধামে এসেছি সেটাও আমার গোনার বাইরে। আসলে যতবার সে আমাকে টেনেছে আমি ততবার তার কাছে গেছি। হঠাৎ করেই পুজো দিতে আসার মেন কারণ হলো আমার মায়ের মানসিক ছিল, মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই আর কি ঢিল খুলতেও এসেছিল। তো দুটো কাজই একসাথেই হয়ে গেছিল। তো এখানে মা ঢিল খুলছিল আর মায়ের আঁচল ধরে আমি দাঁড়িয়েছিলাম, এটাও নাকি নিয়ম। আমি তোমাদের উদ্দেশ্যেও একটা কথা বলছি, তোমরাও চাইলে এই চাকলা ধামে চলে এসে তোমাদের মনস্কামনা পূর্ণ করতে পারো। শুধু মন ভরে একবার বাবা লোকনাথকে ডাকতে হবে। এদিকে পুজোর পাঠ শেষ করে আমরা সবাই মাঠে বসে পড়েছিলাম মিষ্টি রোদের মধ্যে বসে বসে চা আর মুড়ি মাখা। আর আমরা মন্দিরে এসেছিলাম মোট 10 জন। সবাই গোল করে বসে খুব মজা করেছি আর মুড়ি মাখা খেয়েছি, দারুণ মজা হয়েছিল। যারা আমার ব্লগ দেখে তারা তো জানেই আমি কিরকম চা খোর, তাই আমার এক কাপে কিন্তু হয়নি, আমি টোটাল 3 কাপ চা খেয়েছিলাম। কিছুক্ষণ রেস্ট নেবার পরে আমরা চলে গেছিলাম মন্দিরের ওপরটা ঘুরে ঘুরে দেখতে। তো ওপরে আরো অনেক ঠাকুর ছিল, প্রত্যেকটা ঠাকুরকে নমস্কার করছিলাম আর ঘুরে ঘুরে চারিপাশটা দেখছিলাম। চারিদিকটা এতটাই নির্ঝুম না, একদম শান্ত পরিবেশ, আর তার মধ্যে ঠান্ডাও কিন্তু অনেক লাগছিল। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি আর আমার মা দুজনে তো জুটিয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম। এদিকে আমার আমার বোন খাচ্ছিল হাওয়াই মিঠাই, তো সেটাই হাত থেকে কেড়ে নিয়ে নিজেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর মন্দিরের ঠিক পেছনে রয়েছে অনেক খেলনা সাজার জিনিসের দোকান, মানে বলতে পারো ছোটখাটো একটা মেলা। তারপরে আর কি আমিও কিনে নিয়েছিলাম একটা ছোট্ট কিউট চাবি রিং, আর তার নামও দিয়ে দিয়েছিলাম চমচম। তো যাই হোক, এই যে মেলা ঘোরার পরে দেখলাম এদিকে প্রসাদের লাইনও পড়ে গেছিলো। যেহেতু আমরা টোটাল 10 জন এসেছিলাম, তো সবাই ঠিক করলো যে ওরা মহাপ্রসাদ খাবে না, ওরা খিচুড়ি খাবে। আসলে চাকলা ধামের মেন প্রসাদই হলো খিচুড়ি, তাই আমরাও চলে গেছিলাম খিচুড়ি খেতে। আর বড় বড় উনুন আর কড়াইটা দেখেছো। আর এই লাইনটা হলো আমাদের টিম। আমার মা যেখানেই ক্যামেরা দেখে সেখানেই সুন্দর একটা হাসি দিয়ে পোজ দিতে থাকে। আর এই হল রুমে সবাই একসাথে বসে খিচুড়ি প্রসাদ খায়। তো না হলেও মিনিমাম 500 জন একসাথে বসে খেতে পারে। দেখতেই পাচ্ছ সবাই তো বসেই পড়েছে। বসার সাথে সাথেই প্লেট দিয়ে দিল, আর তার মধ্যে পড়ে গেছে গরম গরম খিচুড়ি আর সাথে 5 মেশালি কোনো একটা তরকারি, যেটাকে বলে ঘ্যাট। আর আমার মুখ দেখে তো বোঝাই যাচ্ছে যে আমি কতটা ভালো খেয়েছি। এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি না দারুণ লেগেছে। খাওয়া দাওয়ার পরে চোখে পড়লো বিশাল বড় বড় সবজি, তো আমরাও অনেক সবজি বাজার করে এনেছিলাম। একদম শেষে বাড়ি ফেরার আগে সবাই মিলে খেয়েছিলাম আইসক্রিম, দেন বাড়ি চলে এসেছিলাম। তো মাঝে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও।